জানিস তুই না, আমার না কদিন ধরে ডান চোখটা খুব লাফাচ্ছে। কি জানি বাবা, আবার কোনো বিপদ টিপদ হবে না তো? ওহ মা, তোমার এই কুসংস্কার ছাড়ো তো। না না, তুই বুঝতে পারছিস না। দেখ, কদিন হলো রমাটার কোনো চিঠিপত্র পাচ্ছি না। কি জানি ওর আবার কোনো অমঙ্গল ঠমঙ্গল হলো নাকি। আরে বাবা, কি আবার হবে, সামনেই পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত। তা হোক, তুই বরং ওকে একটা চিঠি, আচ্ছা করি না, তুই বরং ওকে একটা টেলিগ্রাম করে दे। बाबू, ओ दरवान जी, ओ रोमा दीदी को बुला देना। आप भी बाहर चली गए। ओ ठीक है, वापस आने से बोल देना कि जयंत बाबू आए। जरूर बता दें। ठीक। কিরে রমা, তুই কখন এলি? একটু কি ব্যাপার কি বলতো? কলেজে আসছিস না, হোস্টেলে গেলে তোকে পাওয়া যায় না। জয়ন্ত, আমি একটা ভীষণ প্রবলেমে পড়ে গেছি, তুই আমাকে হেল্প করতে পারিস? আরে উপকার করাকে হেল্প বলছিস কেন? কি ব্যাপার, কি হয়েছে বল। জয়ন্ত, আমি আমি কি হয়েছে কি বল না, বল। জয়ন্ত, I'm canning। কি বলছিস কি রমা? সেদিন তুই ঠিকই বলেছিলি জয়ন্ত, আমায় একদিন অনুতাপ করতে হবে। সেই অনুতাপের জ্বালা নিভেছে ভালোবাসার ছোঁয়ায়, আর সেই ছোঁয়ায় আজ আমি মা হতে চলেছি। হু ইজ দ্য কালপ্রিট? কে সে? যার মহানুভবতার কাছে হেরে গিয়েও সুখ, দুলাল, এখন কি করবি? কিছু ভেবেছিস? দেখ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের সামনে এখন দুটো রাস্তাই খোলা আছে। একটা হলো দুলালকে বিয়ে করা, কিন্তু বর্তমানে ওর যে অবস্থা, আমার মনে হয় ওর পক্ষে কিছুতেই সম্ভব হবে না, জাস্ট ইম্পসিবল। আর একটা হচ্ছে এখনই নার্সিং হোমে গিয়ে অ্যাবর্শন করা, মানে বাচ্চা নষ্ট করা। জয়ন্ত, যখন আমি বুঝতে পারি তখন কাউকে কিছু না জানিয়ে নার্সিংহোমে অ্যাডমিশন নিই, কিন্তু তুমি মারবে মা? কেন মারবে? আমি তো কোনো অন্যায় করিনি। আমাকে এই সুন্দর পৃথিবী আলো আমার দেখাবে না মা? আমার মেরো না, আমার মেরো না। আমার মেরো না, মেরো না। তাহলে তো বিয়ে ছাড়া আর অন্য কোনো পথ দেখছি না রমা। কিন্তু তোর বাড়ি? না, বাড়ির মত হবে না, কারণ আমি আমার বাবাকে জানি, উনি কিছুতেই। দ্যাটস নট এ প্রবলেম। আগে তোর বিয়ে, তারপর তোর বাবা। তুই একটু বস, আমি আসছি। এই তোমাদের দুলালদাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, ওখানে বসে আছে। ওখানে? ঠিক আছে, যাও। এই যে গুরু, একটু পায়ের ধুলো দাও মাইরি। দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানো না। এখন বই বন্ধ রেখে চলো আমার সঙ্গে। কোথায়? কোথায়? তালাতে চাবি যখন তুমি মেরেছো, তখন দরজা তো তোমাকেই খুলতে হবে বন্ধু। তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না। কালীঘাটে চলো, সব বুঝতে পারবে। চলো। কালীঘাট? হ্যাঁ হ্যাঁ, চলো। চ। প্রজাপতি নম, প্রজাপতি নম, জলিতং হৃদয়ং মম, জলিতং হৃদয়ং।
উল্লাস হ্যাঁ জয়ন্ত ডাকছে। রমা উল্লাস আসছি। ভালো? আরে জয়ন্ত, আয় আয় ভেতর আয় আয়। আহ, আহ। কিরে হাসছিস কেন রে? হাসবো না? মুখটা একবার দেখে নে, সিঁদুরে একবারে লাল হয়ে গেছে। ও শালা! হ্যাঁ? হুম? তোরা ভুলে যাস না, এ বাড়িতে তোদের পাশের ঘরে আমিও থাকি। অ্যান্ড আফটার অল আই এম এ ব্যাচেলার। জয়ন্ত, সবই বুঝলাম, কিন্তু সাত সকালে সুটকের সাথে চললি কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি হঠাৎ? শোনো বন্ধু, তোমাদের দুজনের বিয়ে দিয়েছি, নিজের বাড়িটা ছেড়ে দিয়েছি তোমাদের সংসার পাতার জন্য। তবে এমন কোনো দাসখত লিখে দিইনি যে সারা জীবন তোমাদের দুজনকে পুষবো। তাই বাবার কাছে যাচ্ছি, যদি তোমার স্বামী দেবতার একটা হিল্লে করতে পারি। সত্যি তোর হেল্প কোনোদিনও? হ্যাঁ, কোনোদিন ভুলতে পারবি না, তাই তো? দেখ, এই সমস্ত বাজারি ফর্মালিটিস না তোদের কাছ থেকে অন্তত আশা করি না। সরি জয়ন্ত। চলি রে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। ও, আর একটা কথা, আমার বাবা এই খাটটা না আমার ফুলসজ্জার জন্য অ্যাডভান্স করিয়ে রেখেছিল। তা এটা যেন অক্ষত অবস্থায় পাই। এটা দয়া করে ভেঙে ফেলো না বন্ধুর দয়। জয়ন্ত, চলি রে। ও, আর একটা কথা। আবার? না না, সিরিয়াস কথা, তুই আগে শোন ভালো করে। কি কথা? শোন, তোর বাবাকে না একটা চিঠি লিখে সবকিছু জানিয়ে দে। আমার কিন্তু মনে হচ্ছে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। চলি। আমার মা হুম? আমার কুচি গুলো সব দেখে শুনে নিয়েছে তো নাকি? ও মা, সে কি আর বলতে, আমি সব গুছিয়ে নিয়েছি। ও শালা বাবু, হ্যাঁ মিষ্টি মিষ্টি গুলো ভালো সাইজ দেখে নিচ্ছে তো? ভাববেন না, খেয়ে দেখেছি, একেবারে আমার মতো খাঁটি। কি জানি বাপু, মেয়ে সম্বন্ধ দেখতে গেলে যে মিষ্টি নিয়ে যেতে হয়, এ আমি বাপের জন্মে শুনিনি। বাপের জমি তুমি অনেক কিছুই শোনোনি, দেখোনি, যে আমার সঙ্গে বিয়ে হওয়ার পর দেখি। হ্যাঁ, চোখে সব সর্ষে ফুল দেখছি। কি বললে? সর্ষে ফুল? তুমি দেখছো না আমি দেখছি? আহ, তোমরা আবার শুরু করলে? সত্যি মা, তোমাদের নিয়ে আর পারি না। একটা শুভ কাজে যাচ্ছ? দিদি দেরি করছি, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ওদিকে আবার ছেলের বাড়ি মিষ্টি বাসি হয়ে যাবে। এই ভব, তুই কিন্তু রিনাকে ঠিক মতো দেখবি। আচ্ছা আর রিনা, তুমি কিন্তু ভালোভাবে থাকবে মা। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক থাকবো। আপনার চিঠি।